আমাদের একে অপরে আমাদের মাঝে একটা বন্ধন তৈরি হয়, একটা প্রতিবেশিত্ব তৈরি হয়। কিন্তু আজকে আমরা যদি আমাদের গ্রামে কিংবা মহল্লায় আমরা যদি একটু খেয়াল করে তাহলে দেখা যায় যে এই যে আমাদের মাঝে যে একটা বন্ধন, একটা প্রতিবেশিত্ব, সেই প্রতিবেশিত্ব আমাদের আজকে ঠিক নেই। সবাইকে উপস্থিতি। তো সেই লক্ষ্যে আজকে আমাদের যে বিষয় নির্ধারণ করেছে সেটা হচ্ছে প্রতিবেশীর সাথে সদাচরণের গুরুত্ব। অর্থাৎ একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো। সবাইকে উপস্থিতি। শুরুতে আমাদের জানা দরকার প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশী কাকে বলে এ সম্পর্কে বিখ্যাত আরবি অভিধানবিদ আল্লামা ইবনুল মানজুর রাহিমাহুল্লাহ বলেন যে প্রতিবেশী হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আইনগতভাবে আমাদের পাশে অবস্থান করে। আমাদের পাশে অবস্থান করে সেই ক্ষেত্রে সে ভালো হোক মন্দ হোক, মুসলিম হোক অমুসলিম হোক, তার চালচলন সেটা ঠিক থাকুক বা না থাকুক, তার ব্যবহার মন্দ হোক বা খারাপ হোক, যেটা হোক না কেন, আমাদের পাশে যারাই অবস্থান করে তারাই হচ্ছে প্রতিবেশী। তো প্রতিবেশী কারা সে সম্পর্কে বলা হচ্ছে যে আমাদের চারপাশে যারাই বসবাস করে তারাই হচ্ছে প্রতিবেশী। তো এই সম্পর্কে হাসান বসরি, যিনি হচ্ছেন বিখ্যাত একজন তাবেঈ, তো তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রতিবেশী সম্পর্কে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি তার উত্তরে বলেছিলেন যে প্রতিবেশী হচ্ছে আরবাঈনা দারান আমামাহু, সামনে দিকে 40 ঘর, ওয়া আরবাঈনা খালফাতান খালফাহু, এবং পিছনে হচ্ছে 40 ঘর, ওয়া আরবাঈনা আন ইয়ামিনিহি ওয়া আরবাঈনা আন শিমালিহি, 40 ঘর হচ্ছে ডানে এবং 40 ঘর হচ্ছে বামে। এইভাবে করে সামনে পিছনে ডানে বামে 40 ঘর করে মোট হচ্ছে 160টা ঘর। এই 160টা ঘর মিলে হয় একটা প্রতিবেশী মণ্ডল বা একটা প্রতিবেশীর একটা আঁকড়া। সবাই তো বুঝতে। তাহলে এই 160 ঘর সামনে পিছনে ডানে বামে এইভাবে করে 160টা ঘর হচ্ছে মিলে হচ্ছে আমাদের প্রতিবেশী। আর এই প্রতিবেশী সম্পর্কে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিন সাআদাতিল মারইল মুসলিমি, একজন সৌভাগ্যবান মুসলিম হচ্ছে যার মাসকানু ওয়াসি', যার জায়গা প্রশস্ত আছে, অর্থাৎ মাটি প্রশস্ত আছে, যার বাড়ি ভিটা এটা হচ্ছে প্রশস্ত, ওয়া জারুস সালেহ, এবং যার একজন সৎ প্রতিবেশী আছে সে হচ্ছে সৌভাগ্যবান একজন মুসলিম। আরেকটি হচ্ছে ওয়াল মারাকাবুল হানিয়ু, এবং যার রুচিসম্মত বাহন আছে সে হচ্ছে সৌভাগ্যবান মানুষ। তাহলে একজন সৌভাগ্যবান মানুষ কারা, তার এখানে হাদিসের ভিতরে তুলে ধরা হয়েছে তারা কারা। এক, যার বসবাসের জায়গা প্রশস্ত পরিমাণে আছে, অর্থাৎ ফাঁকা জায়গা, বসবাসের জন্য যেখানে যাবে সেখানে সুবিধা হবে তারা হতে পারে, অর্থাৎ চলাফেরা সুন্দরভাবে করতে পারে, পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, এরা হচ্ছে সৌভাগ্যবান মুসলিম। এরপরে বলা হচ্ছে যাদের কি আছে, সৎ একজন প্রতিবেশী আছে, তারা হচ্ছে সৌভাগ্যবান। কিন্তু দ্বিতীয় পর্যায়ে যেটা বলা হলো সেটা হচ্ছে যার গাড়ি আছে, রুচিসম্মত গাড়ি আছে, বাহন আছে, সে হচ্ছে সৌভাগ্যবান একজন মুসলিম। তাহলে সৌভাগ্যের ভিতরে বেশি কিছু লাগে না, হ্যাঁ, এই তিনটা থাকলে কি হয়ে যায়। সৌভাগ্য উপস্থিতি। উত্তম প্রতিবেশী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন। এরপরে নিকৃষ্ট প্রতিবেশী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু', হে আল্লাহ, আমি তোমার কাছে নিকৃষ্ট প্রতিবেশী থেকে আশ্রয় প্রার্থনা করছি, নিকৃষ্ট প্রতিবেশী থেকে আশ্রয় প্রার্থনা করছি, এবং তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ফি দারিল মাকাম, অর্থাৎ যে স্থায়ী যে ঘর, যেখানে আমরা স্থায়ীভাবে বসবাস করি, সেই স্থায়ী ঘরে
যে নিকৃষ্ট প্রতিবেশী থাকে আশপাশে, সেই নিকৃষ্ট প্রতিবেশী থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ফাইন্না জারাত দুনিয়া, কেননা দুনিয়ার যে প্রতিবেশী বা অস্থায়ী যে প্রতিবেশী সেটা সেটা কিভাবে পরিবর্তন হয়। অর্থাৎ একজন স্থায়ীভাবে এক জায়গায় বসবাস করে একজন প্রতিবেশী, তার দ্বারা কষ্টটা বেশি হয়, স্থায়ীভাবে সে কষ্ট দেয়। আপনার পাশে যারা বসবাস করে, আমাদের পাশে যারা বসবাস করে সে লোকটা যদি খারাপ হয়, সে প্রতিবেশীটা যদি খারাপ হয়, তাহলে একবার অবিরাম ভাবে আপনাকে সে কষ্ট দিতে থাকে। অর্থাৎ তার কষ্ট থেকে আপনি কোনো অবস্থায় রেহাই পাবেন না। এমনকি তার দ্বারা আপনার দিন দুনিয়ারও ক্ষতি হয়। সে আপনার মর্যাদা নষ্ট করবে, আপনার আখলাক, আপনার চরিত্র নষ্ট করবে, এইভাবে করে আপনার দিন নষ্ট করে ফেলবে। কিন্তু যদি একজন অস্থায়ী বাসিন্দা হয়, অস্থায়ী প্রতিবেশী হয়, তা দেখা যাবে সে এই জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, তার কষ্ট দেওয়াটা কি তুলনামূলক কম হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থায়ীভাবে যেখানে বসবাস করেন সেখানে অনিষ্টকর প্রতিবেশী থেকে, যারা ক্ষতি করে এমন প্রতিবেশী থেকে সর্বদা আশ্রয় প্রার্থনা করেছেন। আমাদের প্রতিবেশী যদি এরকম খারাপ হয়, তাহলে আমাদেরকেও সেই ক্ষেত্রে সেই প্রতিবেশী থেকে আল্লাহর কাছে কি করতে হবে? পানাহ চাইতে হবে। আল্লাহ আমাকে এইরকম প্রতিবেশী থেকে আমাকে কি করুন? রক্ষা করুন, হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নিকট উত্তম সেই ব্যক্তি যে তার প্রতিবেশীর নিকট সর্বোত্তম। এখন মানুষ ভালো কি মন্দ সেটা আরেকজনের সাথে, প্রতিবেশীর সাথে চলাফেরার মাধ্যমে সেটা বোঝা যায়। মানুষ যদি খারাপ হয়, কোন ব্যক্তি যদি খারাপ হয়, তাহলে তার এই চলাফেরার মাধ্যমে তার খারাপিটা লক্ষ্য করা যায় বা প্রকাশ পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহ খায়রুহুম লিসাহিবিহি। আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী হচ্ছে সেই যে তার সঙ্গীর কাছে উত্তম। তাহলে আপনার সঙ্গীর কাছে আপনি যদি উত্তম হন, তাহলে আল্লাহ তাআলার কাছেও আপনি হচ্ছেন একজন উত্তম। অন্যভাবে বলা হচ্ছে, খায়রুল জিরানি ইনদাল্লাহ খায়রুহুম লিজারিহি। আল্লাহর কাছে সেই প্রতিবেশী উত্তম যে তার প্রতিবেশীর কাছে সর্বোত্তম। তাহলে প্রতিবেশীর কাছে আপনি যদি উত্তম হতে পারেন, তাহলে আল্লাহর কাছেও আপনি হচ্ছেন উত্তম বলে বিবেচিত হবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রতিবেশীর একটা হক আছে, প্রতিবেশী আপনার একটা আমানত। প্রতিবেশী আপনাকে রক্ষা করবে যে কোনো বালা মুসিবত থেকে, আপনি আপনার প্রতিবেশীকে রক্ষা করবেন। এটাই হচ্ছে নিয়ম, আর এটাই হচ্ছে আল্লাহ এবং রাসূলের কি নির্দেশ। কাজেই আমাদেরকে প্রতিবেশীর সাথে সর্বদা ভালো ব্যবহার করে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশীর সাথে সদাচরণের গুরুত্বটা কি? তো এই বিষয়ে আলোচনা করতে গিয়ে শুরুতে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে প্রতিবেশীর হক সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে প্রতিবেশীর হক সম্পর্কে এতটাই গুরুত্ব দিয়েছেন, আল্লাহর রাসূল বলেন যেন প্রতিবেশীকে আমার উত্তর দিতে জানতে হবে। অর্থাৎ আমার যে সম্পদ, এই সম্পদে আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, আমার বাবা মা, এরা আমাকে উত্তরাধিকার, এরা আমার সম্পদের ভাগীদার হবে। কিন্তু জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে এমন ভাবে প্রতিবেশীর হক সম্পর্কে বলছেন যেন তিনি আমাকে কি আমার সম্পদের, অর্থাৎ প্রতিবেশীকে আমার সম্পদের কি ওয়ারিস বানিয়ে দিবেন। এতটাই গুরুত্ব জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে মানে বলতেন বা দিতেন প্রতিবেশীর হক। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশীর সাথে সদাচরণের গুরুত্ব বিষয় আরেকটি পয়েন্ট, সেটি হচ্ছে প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহারের গুরুত্ব স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এখানে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তারপরে বলা হচ্ছে যে ওয়া বিল কুরবা, এবং যারা নিকট আত্মীয় তাদের সাথে কি করো? সৎ ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, যারা
মিসকিন ইয়াতীম তাদের সাথে সদ্ব্যবহার করো, ওয়াল মাসাকিন যারা মিসকিন তাদের সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ওয়াল জারি বিল কুরবা নিকটবর্তী আত্মীয় স্বজন যারা তাদের সাথে সদ্ব্যবহার করো। ওয়াল জারিল জুনুব যারা দূরবর্তী যারা প্রতিবেশী তাদের সাথেও সদ্ব্যবহার করো। ওয়াসাহিবিল জানবি যারা আপনার সহকর্মী যাদের সাথে আপনি কাজ করেন আপনার সহকর্মী তাদের সাথে সদ্ব্যবহার করো। ওয়াবিস সাবিল যারা পথিক আছে তাদের সাথে, অর্থাৎ যারা সফর সঙ্গী বা সফর যারা করে পথিক তাদের সাথে সদ্ব্যবহার করো। ওমা মালাকাত আইমানুকুম এবং যারা দাস দাসী তাদের সাথে সদ্ব্যবহার করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক গাম্ভীর অহংকারীকে পছন্দ করেন না।